হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা কানাডা সিনেমার আপকামিং সিনেমার ট্রেলার নিয়ে, যেটা হিন্দিতেও রিলিজ হবে, আর একটা হলিউড থেকে আপকামিং সুপার হিরো ফিল্ম যেটা জুন মাসে রিলিজ হবে 2026-এ। আর একটা হচ্ছে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটা আসা ফিল্ম, যেটা একটা রমকম কমেডি ফিল্ম, যেটাতে লিড চরিত্রে হচ্ছে অঙ্কুশ দা, ঠিক আছে, যেটা জানুয়ারি মাসে রিলিজ হবে। ফিল্মটার নাম হচ্ছে নারী চরিত্র বেজায়, এবং কানাডা ফিল্মটার নাম হচ্ছে 45, যাতে শিবা রাজকুমার এবং আমাদের উপেন্না আছে, তার সাথে সাথে রাজবি শেট্টি আছে। তো এই ফিল্মটা নর্থে রিলিজ হবে 1 তারিখ, এবং আমাদের কানাডা ইন্ডাস্ট্রিতে রিলিজ হবে 25 তারিখ। এবং তার পাশাপাশি হলিউড ফিল্মটার নাম হচ্ছে সুপার গার্ল, যেটা সুপারম্যানের ফ্র্যাঞ্চাইজির মধ্যে পড়ে। এর ডিরেক্টরটা নতুন, কি ক্রেগ গিলেস পাই না, এরকম একটা কি নাম। তো এই ফিল্মটারও হিন্দি যে টিজার, সেটা 4 দিন আগে চলে এসেছিলো। আমি যেহেতু বিয়ে বাড়িতে ব্যস্ত ছিলাম, ভিডিও বানানো হয়নি, তাই দেখিনি। আজকে সব চোখে পড়ছে, আমি ভিডিও বানাচ্ছি। তো সুপার গার্ল এবং 45-এর এবং নারী চরিত্র বেজায়ের এই তিনটের লাইভ রিয়াকশন কিন্তু আমার হিন্দি চ্যানেলে আছে। ট্রেলার টিজার যাই হোক, তো সেটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। এখন আমরা করবো হচ্ছে বাংলা রিভিউ এই তিনটে টিজারের এবং ট্রেলারের। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি আমাদের বাংলা ফিল্মটা নিয়ে কথা বলে নিই, নারী চরিত্র বেজয় জটিল। তো এই টিজারটা কিন্তু আমার দারুণ প্রমিসিং লেগেছে, দারুণ একটা জেনুইন কমেডি ফিল্ম মনে হয়েছে। এই টিজারে সব থেকে যেটা পজিটিভ জিনিস, সেটা হচ্ছে অঙ্কুশ দা কমেডি টাইমিং আমরা সবসময় জানি চিরকাল বাংলা ইন্ডাস্ট্রিতে তার থেকে বেটার কমেডি কেউ করতে পারবে না। এবং আমাদের বলিউডে যদি অক্ষয় কুমার থাকে, আমাদের বাংলাতে অঙ্কুশ আছে, কোনো অংশে কম নয়। সে কিন্তু দারুণ কমেডি পুল আপ করতে পারে, এবং সেটা সে প্রথম থেকে প্রুভ করতে করতে আসছে। তার এই যে হরিপদ ব্যান্ডওয়ালা যে সিনেমাটা, সেটার যে রিপিট ভ্যালু, সেটার যে টেলিভিশনে আপনি যখন দেখবেন তার যে মজা এখনও, মানে আপনি যদি তখন যে রিলিজ হয়েছিল, তখন তো আমরা দেখতাম টিভিতে ভাত খেতে খেতে, এত হাসি পেতো। এবং প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা ফ্রেম হরিপদ ব্যান্ডওয়ালার এতটা জেনুইন কমেডি দেয়, এতটা হেভি আপনাকে হাসাবে। খরাজ দা এবং আমাদের অঙ্কুশ দার দুজনের পারফরমেন্স এতটা হেভি ছিল, ওই ফিল্মটা আমি কোনোদিন ভুলতে পারি না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাল্ট কমেডি ফিল্ম যদি কোনো হয়ে থাকে, সেটা হচ্ছে হরিপদ ব্যান্ডওয়ালা। জেনুইন কমেডি আপনাকে ফিল করাবে, এবং সেখানে অ্যাক্টারদের পারফরমেন্স কিন্তু টপ নচ। এবং সেই ফিল্মটা আমি ধরে রাখি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কালজয়ী একটা কমেডি ফিল্ম, যেটা অঙ্কুশদের। এবং অঙ্কুশ তার কমিক টাইমিং সে মানে চাই করুক, কমেডিতে যখনই সে আসে, সে সবসময় ভালো কিছু করে। এবং আমি অঙ্কুশ তাকে চিরকাল কমেডিতে দেখতে চাই। এবং সে যদি সত্যি বলি, তাকে যদি হিন্দিতে বলিউডে অফার করা হয় অক্ষয় কুমারের পাশাপাশি কোনো কমেডি মুভিতে, জমে ক্ষীর হয়ে যাবে। মানে সত্যি বলছি, দারুণ একটা আউটপুট বেরোবে। এবং প্রিয়দর্শন যদি অঙ্কুশকে কাস্ট করে না, মাথা খারাপ একটা আউটপুট বেরোবে। কারণ আমার হেভি লাগে অঙ্কুশদাকে অ্যাজ এ কমেডি। সে আর যাই সিনেমা করুক, মির্জা করুক, যাই, আমি মির্জা এখনও দেখিনি, আর যাই 4টে সিনেমা করুক, বাট সে কমেডিতে যখন আসে, আমার তাকে চিরকালই ভালো লাগে, ঠিক আছে। মানে আমি অঙ্কুশদার প্রায় অনেক সিনেমাই দেখেছি, বলতে খুব কমই সিনেমা যেগুলো দেখিনি, বাট আমার তার কমেডির প্রত্যেকটা সিনেমা আমার দেখা, মানে আমাকে দেখতেই হয়, এবং আমি প্রত্যেকটাই দেখেছি। তো নারী চরিত্র বেজায় জটিল এই ফিল্মটা বেসিক্যালি মেয়েদের কমপ্লেক্সিটির ওপর ডিল করছে, ঠিক আছে। মেয়েরা যে কতটা জটিল, সেটা একটা ইয়াং মেয়ে হোক, একটা বয়স্ক মেয়ে হোক, বা একটা বুড়ি হোক, ঠিক আছে, যেই হোক, তারা যে কতটা জটিল, তাদের যে মানে মাইন্ডে কী কী চলে, সেগুলো বোঝাটা যে কতটা কঠিন, সেই জিনিসটাকে আমাদের এই ফিল্মে তুলে ধরছে। এবং সেটা অঙ্কুশদার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং কিছু কিছু সিকোয়েন্স, কিছু কিছু ডায়লগস, কিছু কিছু পাঞ্চলাইন্স এতটা সুন্দর, এবং সেখানে যে মানে সিকোয়েন্সগুলো এত সুন্দর ডিজাইন করেছে। এই যে প্রথম স্টার্টিংয়ের সিকোয়েন্সটা, যে মা গঙ্গার কাছে সে একটা প্রার্থনা করছে, এবং মা গঙ্গাটাই হচ্ছে একটা মহিলা, ঠিক আছে। তো ওনার হচ্ছে পাশের যে অ্যাক্টরটা আছে, সে যখন বলছে যে তুই যার সামনে এই প্রার্থনাটা করছিস, ঠিক আছে, তিনি কিন্তু একজন মহিলা। তো এই যে সিকোয়েন্সগুলো, বা এই যে যখন জল খাচ্ছে, বলছে জলে বিষ মেশানো আছে, তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। এবং সেখানে অঙ্কুশদার যে মুখের যে এক্সপ্রেশন, ঠিক আছে, বা যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো কিন্তু খুব হেভি। এবং টিজারটাও যতটা আমার ভালো লেগেছিলো, টিজারটার আমি লাইভ রিয়াকশন দিইনি, টিজারটারই লাইভ রিয়াকশন দিয়েছি। সরি, ট্রেলার মেবি না, টিজার, যাই হোক। তো সেটা লাইভ রিয়াকশন দিয়েছি, এবং টিজারটা কিন্তু আমার জেনুইন মজা লেগেছে। এবং এই ফিল্মটা যদি আমার পাশের থিয়েটারে রিলিজ হয়, আমি ডেফিনেটলি এই ফিল্মটাকে থিয়েটারে গিয়ে এক্সপিরিয়েন্স করবো। দেখুন, আগে আমার বাড়ির পাশে থিয়েটার ছিল না, আমি অত ফিল্ম দেখতে পারতাম না, খুব গুনে চুনে কিছু ফিল্ম দেখতাম। এখন আমার বাড়ির পাশে থিয়েটার, প্রত্যেকটা সিনেমা আমি দেখার ট্রাই করবো, যে কটা সিনেমা লাগবে। তো যদি এই সিনেমাটাও দেয়, আমি এই সিনেমাটাও ডেফিনেটলি থিয়েটারে গিয়ে দেখবো। এবং আমি হরিপদ ব্যান্ডওয়ালা এখনও ভুলতে পারি না। আমার মনে হয় অঙ্কুশদার কেরিয়ারের বেস্ট যদি কোনো ফিল্ম, যেটা আপনি পুরো থ্রু আউট স্ক্রিন প্লে মজা পাবেন,
মানে কোথাও আপনাকে বোরিং লাগবে না, সেটা হচ্ছে হরিপদ ব্যান্ডওয়ালা। আমার হেভি লাগে। সেখানে খরাসদা যেরকম পারফরমেন্স দিয়েছে, সেখানে অঙ্কুশ যেরকম পারফরমেন্স দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম পারফরমেন্স দিয়েছে, সেগুলো কিন্তু সত্যিই খুব হেভি। মানে আমার হেভি লাগে। এবং এই ফিল্মটাও আমি কিন্তু অঙ্কুশদার কমেডি ফিল্মের জন্যই আমি বেশ এক্সাইটেড। মানে অঙ্কুশদার অনেকদিন পর কোনো ফিল্মের জন্য আমি এতটা এক্সাইটেড, সেটা হচ্ছে এই ফিল্মটার জন্য, বিকজ অফ এটা একটা কমেডি ফিল্ম এবং সেখানে অঙ্কুশ অ্যাজ এ লিড চরিত্র আছে। অঙ্কুশদার কমিক টাইমিং এক্সট্রা অর্ডিনারি। মানে বলিউডের আচ্ছা আচ্ছা অভিনেতারা অঙ্কুশদার মতো কমেডি করতে পারবে না, এটা আমি লিখে দেবো। মানে দেখুন, আমি বাংলা ফিল্ম খুব কম দেখি, কারণ আমার বাড়ি থেকে থিয়েটার অনেক দূর। বাংলা ফিল্ম আর অতটা দূরে গিয়ে মানে সব বাংলা ফিল্ম দেখা বা আমি হিন্দি ফিল্মও খুব ইভেন্ট ফিল্ম হলে দেখতে যাই। কান্তারার মতো বা একটা ওয়ার 2 এর মতো বা একটা কুলির মতো সিনেমা, বা হিন্দি থেকে যদি একটা কোনো শাহরুখের জওয়ান আসে, ঠিক আছে, তো সেই সব সিনেমাগুলো আমি দেখি গিয়ে। বাকি অতটা মানে আমি সিনেমা থিয়েটারে গিয়ে দেখতে পাই না। এমন না যে আমি বাংলা সিনেমা পছন্দ করি না, এমন না যে আমি হিন্দি সিনেমা পছন্দ করি না, এমন না যে আমি সব ধরনের সিনেমাই পছন্দ করি, সব ধরনের কানাডা, বাট সেটা প্রপার আসতে হবে। ধরুন কানাডা ফিল্ম হলো, সেটা হিন্দিতে রিলিজ হলো ভালোভাবে প্রপারলি, যেমন কেজিএফ আমি থিয়েটারে দেখে এসেছি, আর আমি থিয়েটারে দেখেছি। এই যে বিগ ইভেন্ট ফিল্মগুলো আমি দেখতে চাই, কারণ আমার বাড়ি থেকে থিয়েটার অনেক দূর। আমাকে একটা নর্মাল ফিল্ম সেখানে আমি দেখতে গিয়ে মজা পাবো না, এন্টারটেন হবো না, সেটা আমার গিয়ে লাভ নেই। সেটা বাংলা ফিল্ম হতে পারে, সেটা হিন্দি ফিল্ম হতে পারে, কানাডা, সাউথ, যে কোনো ফিল্ম হতে পারে। বাট এখন যেহেতু আমার বাড়ির পাশে থিয়েটার, আমি সব ধরনের সিনেমাই এক্সপিরিয়েন্স করতে পারি। আমি ধুরান্দারও সঙ্গে সঙ্গে দেখে রিভিউ দিয়েছিলাম, তেরে স্ক্রিমে দেখে রিভিউ দিয়েছিলাম। তো আমি চেষ্টা করবো এই ফিল্মটা দেখেও রিভিউ দিতে। তো আমার তো আমি তো বেশ এক্সাইটেড এই নারী চরিত্র বেজায় জটিল ফিল্মটাকে নিয়ে। এবং ফিল্মের যে কমিক টাইমিংটা সেটা খুব সুন্দর, সিকোয়েন্সগুলো বেশ ভালো। আমার বেশ ব্যাপক লেগেছে। টিজারটা আমি ট্রেলারের জন্য খুব খুব এক্সাইটেড। আমি দেখতে চাই ট্রেলারটা কিরকম হয়। তো আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা ট্রেলার দেখেনি, টিজার দেখেননি, অবশ্যই গিয়ে চেক আউট করুন। নেক্সট যেটা কথা বলবো সেটা যেমন সুপার গার্ল বলে হলিউডের সিনেমাটাকে নিয়ে, যেটা সুপারম্যানের ফ্র্যাঞ্চাইজি। তো এটা সুপারম্যানের বোনের চরিত্রে, বোনের কাহিনী আমরা দেখতে পাবো, যে একটা সুপার গার্ল কারা জো-এল, ঠিক আছে, তো তারও সে ক্রিপ্টন থেকেই আসে। তো তার বোন, সুপারম্যানের বোন, তো তার কাছেও এই বাড়ির যে কুকুরটা যেটা সুপারম্যানের কাছে ছিল তার কাছেও আছে। এবং আমরা একটা ঝলক দেখেছিলাম সুপারম্যান সিনেমাতে, তার বোনের কথাটা, এই যে কুকুরটা তার বোনের কাছ থেকে নিয়ে এসেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে নেশা করে, সে সবসময় মানে আলাদাই একটা জগতে থাকে। বাট হয়তো কোনো কারণে সে একটা কোনো ঝামেলার মধ্যে ফেঁসে যাচ্ছে এবং তার উপরে অ্যাটাক হচ্ছে, তখন সে নিজের রূপটা দেখাচ্ছে। তো টিজারের যে প্রেজেন্টেশন আপনি যদি দেখেন, জেমস গান যেভাবে সুপারম্যান টিজারটা, ফার্স্ট যে টিজারটা এসেছিল সুপারম্যানের, সেটা এতটা ইম্প্যাক্টফুল ছিল, এতটা ভিজুয়ালি একদম স্পেকটাকেল বেস্ট, একদম টপ নচ একদম সিনেমাটোগ্রাফি ছিল তাতে। তাতে যে পিক একটা থিয়েটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন, সেটা যে গ্যারেন্টিটা দিচ্ছিল, এই টিজারে কিন্তু সেটা আপনি পাবেন। এটা আউট অ্যান্ড আউট একটা নর্মাল, একটা কী বলবো, একটা টিপিক্যাল হলিউডিস ট্রেলার, যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা সুপার হিরো ফিল্ম যেটা আসবে, যেটা খুব একটা রুটেড, একটা কাইন্ড অফ একটা গল্প, একটা ফিকশন বেস্ট একটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো সেইগুলো সব মানে খুবই অ্যাভারেজ, খুবই টিপিক্যাল লাগছে। সুপারম্যানে যেমন একটা নতুনভাবে প্রেজেন্ট করেছিল জেমস গান, ঠিক আছে, মানে একটা আলাদাই প্রিমিয়াম একটা ব্যাপার, একটা ভিজুয়ালি আউটস্ট্যান্ডিং লাগছিল দেখতে। এইখানে কিন্তু সেই মানে কি বলবো হেভি ব্যাপারটা নেই। এইখানে ভিজুয়ালিও ট্রেলারটা অতটা হেভি লাগে না, বা ট্রেলারের যে ইম্প্যাক্ট টিজারে সেটাও অতটা কোথাও গিয়ে পড়ে না। খুব মনে খুব একটা রুট, একটা টিপিক্যাল একটা সুপার হিরো ফিল্ম হবে। আমার তো একদম ভালো লাগে না টিজারটা। মানে একটা খুব ডিসেন্ট আমার এক্সপিরিয়েন্স হয়েছে, যেখানে আমি সুপারম্যানের দেখতে পাচ্ছি যে সুপারম্যান হচ্ছে, ওইখান সিকোয়েন্সগুলি ভালো লাগে। বাকি ওভারঅল টিজারটার প্রেজেন্টেশনটা অনেকটা আলাদা, যেটা আমার অতটা হেভি লাগে না। একটা ডিসেন্ট টিজার মনে হয়েছে, যেটা ফিল্ম দেখার মানে এক্সপেকটেশনটা, সরি, ফিল্ম দেখার যে এক্সাইটমেন্টটা সেটা অতটা বাড়াতে পারে না, যেরকম সুপারম্যান বাড়াতে পারে। তো এই টিজারটা আমার একটা নর্মাল ওয়ান টাইম ওয়াচ টিজার মনে হচ্ছে। আপনাদের কি লেগেছে টিজারটা দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি অবশ্যই কি চেক আউট করুন, যারা দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করুন। জেমস গান যেভাবে প্রেজেন্ট করেছে সুপারম্যানকে, সেটা আমার বেশ ভালো লেগেছে। মানে ফিল্মটা অতটা হেভি না হলেও, একটা ঠিকঠাক ফিল্ম হলেও, বাট যে ভিজুয়াল ছিল সেগুলো কিন্তু হেভি ছিল, সেগুলো দেখতে মজা ছিল। এবং স্ক্রিন প্লেটাও হালকা হুক করে রেখেছিল আমাকে। তো দেখা যাক সুপার গার্ল কিরকম হয়, জুন মাসে রিলিজ হবে। তো এটা ছিল সুপার গার্লের টিজার রিভিউ। তারপরে যে লাস্ট আমরা কথা বলি 45, যেটা কানাডা ফিল্ম আপকামিং। তো দেখুন এই ফিল্মটার যে ওয়ে অফ প্রেজেন্টেশন, যে স্টাইলাইজেশন, যে আইডিয়া কনসেপ্ট, সেটা হয়তো একটু আলাদা হতে পারে, টিপিক্যাল না হলেও একটু হাটকে হতে পারে। বাট এর যে প্রেজেন্টেশন, এর যে এক্সিকিউশন, বা এর যে ট্রেলারের যে এডিটিং স্টাইল, যে অ্যাপ্রোচ, যে ওয়ে অফ স্টাইলাইজেশন, সেগুলো না সেই ওই যে একটা ফিল্ম এসেছিল না কিছুদিন আগে আমাদের ইউআই, ঠিক সেরকম টাইপের ফিল্ম। এবং সেখানে উপেন্দ্রকে আমরা যেরকম দেখেছিলাম, এইখানেও কিন্তু আমরা এই ফিল্মেও কিন্তু আমরা সেই রকম টাইপ অফ একটা প্রেজেন্টেশনে উপেন্দ্র দেখতে পাচ্ছি। শিবরাজকুমারের প্রেজেন্টেশন, ওই লাস্টে যে মানে রোলটা দিয়েছে, একটা নারী চরিত্র প্লে করেছে। মানে আমি জানি না ওইটা কে, ওটা কোনো দেবতা না কি, যাই হোক, কারণ এখন তো বলাটাও ভুল যে নারী চরিত্র মানে রণবীর সিংয়ের পরে। তো আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, তাই জন্য আমি বলছি যে ওই মহিলার যে ক্যারেক্টারটা নিয়েছে,
ওইটা ছাড়া বাকি শিবরাজকুমারের যে প্রেজেন্টেশন সেটা আমার অতটা হেভি লাগেনি, এবং শুধু একমাত্র ওই সিগারেট যেটা আমরা জেলারেও দেখেছি ওই সিকোয়েন্সটা ছাড়া শিবরাজকুমারের যে প্রেজেন্টেশন আমার একদম ভালো লাগেনি। উপেন্দ্রকে থ্রু আউট ট্রেলার তাকে ভালোভাবে প্রেজেন্টেশন দিয়েছে, তার সেই আইকনিক যে চোখের মুভমেন্টটা ওটা রেখেছে, কিছু কিছু হেভি সিকোয়েন্স তার দ্বারা, কিছু ডায়লগ, তার একটা অরা, তার একটা স্ক্রিন প্রেজেন্স আলাদা, সেটাকে ভালোভাবে ডিজাইন করেছে। বাট ফিল্মের যে ট্রেলারের যে এডিটিং স্টাইল এতটা ফাস্ট পেস, যেটা কোনো সিকোয়েন্সের ইম্প্যাক্ট পড়ে না, কোনো সিকোয়েন্সের একটা যে হেভি ইফেক্ট পড়বে সেটাও হয় না, কোনো সিকোয়েন্সটা আপনি প্রপার ভালোভাবে দেখতে পাচ্ছেন না, জাস্ট দেখতে পাচ্ছেন একটা ওয়ার টাইপের একটা জায়গা হয়ে গেছে, সেখানে লড়াই হচ্ছে। বাট তার যে একটা কী বলবো, এটা যে একটা হেভি প্রভাব সেটা পড়বে, বা এই যে সিকোয়েন্সগুলো একটা আমরা কিছু বুঝতে পারবো সেরকম না। প্রচুর ফাস্ট পেস রাখা হয়েছে টিজারটাকে, যেটার কোনো ইম্প্যাক্ট পড়ে না। এখানে যে প্রেজেন্টেশন সেটা কাইন্ড অফ একটু ভালো হলেও টিজারটার যে একটা কী বলবো একটা ইম্প্যাক্ট সেটা কোথাও গিয়ে পড়ে না। এবং আমার এটাই সবথেকে বেকার লেগেছে, এবং টিজারটা কোথাও গিয়ে আপনি বুঝতেও পারবেন না, কিছু রিভিলও করা হয়নি থ্রু আউট ট্রেলার, ঠিক আছে, সেটা কোথাও কোনো দিক থেকেই রিভিল হয়নি। তো আমার একটা খুবই অ্যাভারেজ ট্রেলার লেগেছে, মানে খুবই একটা খারাপ প্রেজেন্টেশনের সাথে আসা, একটা ভালো খারাপ এডিটিং স্টাইলের সাথে আসা, একটা মিনিমাম প্রেজেন্টেশনের সাথে আসা, একটা আইডিয়া লেভেলে ভালো, কনসেপ্ট লেভেলে ভালো, সেই দিক থেকে আসা একটা ট্রেলার, যেটা আমার একটা অ্যাভারেজ প্রেজেন্টেশন মনে হয়েছে। মানে এই টিজারটাকে যদি আরও একটু অন্যভাবে প্রেজেন্ট করে, একটু ধীরে, আরও এতটা ফাস্ট পেসি না রেখে একটু হালকা মিডিয়াম নর্মাল ওয়েতে রাখতো, তাহলে আমার মনে হয় আরও ইম্প্যাক্টটা পড়তো। এবং খুব মানে একটু সব কিছু ভিএফএক্স তো খুবই খারাপ, ভিএফএক্স তো কথা বলাটাই বেকার। এবং কানাডা ইন্ডাস্ট্রি সবসময় কেজিএফকে ফলো করতে চায়, যেটাই তারা বারবার ভুল করে। আমরা কাবজার মতো সিনেমায় দেখেছি, আমরা ইউআইয়ের মতো সিনেমায় দেখেছি, যেটা বরাবর হয়ে আসছে। তো দেখা যাক এবারে তারা আবার সেই ফরম্যাটটাকে ইউজ করে নাকি। আমার এইখানে এই 45-এর টিজার ট্রেলারটা আমার খুবই মানে অ্যাভারেজ লেগেছে, খুবই বেকার একটা ট্রেলার লেগেছে। মানে এইভাবে যে প্রেজেন্ট করেছে সেটা তো খারাপ লেগেছে, ভিএফএক্স খারাপ, যেরকম আইডিয়া লেভেলে নতুন হলেও তার যে প্রেজেন্টেশন সেটা খুব একটা হেভি হয়নি। এবং উপেন্দ্রার একমাত্র সিকোয়েন্সটি আমার ভালো লেগেছে, উপেন্দ্রার কিছু সিকোয়েন্স। বাকি রাজবি শেট্টিকেও সেরকম কোনো হেভি এ দেয়, রাজবি শেট্টি একটা ইনভেস্টিগেশন টাইপ অফ একটা রোল এখানে প্লে করবে, সেটা কিছু ইনভেস্টিগেশন করবে, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি কার কী রোল, কে কী করবে সেটা পুরো থ্রু আউট টিজারে, সেটা ট্রেলারে সেটা নয়, মানে ভিজিবল নয়। তো দেখা যাক, আমরা ফিল্ম আসলে যখন আসবে, রিলিজ হবে, তখন দেখতে পাবো। তো আমাদের হিন্দিতে রিলিজ হবে 1 তারিখ, এবং কানাডায় রিলিজ হবে 25 তারিখ। দেখা যাক, আমার পাশের থিয়েটারে যদি রিলিজ হয় আমি দেখবো ডেফিনেটলি। ফিল্মটার কী যে অ্যাকচুয়ালি মেন গল্প সেটা এখন বুঝতে পারছি না, হয়তো সিনেমা দেখার সময় বুঝতে পারবো। বাট সিনেমাটা খুব খাজা একটা সিনেমা হবে, সেটা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। তো আমার তো অতটা ভালো লাগেনি, খুব অ্যাভারেজ লেগেছে, এক্সিকিউশন ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ, ভিজুয়াল ওয়াইজ, সব কিছু দিক থেকে, এবং এডিটিং স্টাইল ওয়াইজ। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা কানাডা ইন্ডাস্ট্রির এই ফিল্মটাকে ফলো করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখার জন্য এক্সাইটেড তারাও অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা, 3টে কাজের টিজার রিভিউ, ঠিক আছে। তো এই ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। 3টে কাজের মধ্যে কোন কাজটা নিয়ে আমরা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তারপর পরের ভিডিওতে, ততক্ষণ